আজকে বাংলাদেশে যারা গাদ্দারি করতেছে, যারা ক্ষমতার অপব্যবহার করতেছে, তারা ভবিষ্যতের চিন্তা করতেছে না। ধরে কোন কথা ঠিক কি না? ভবিষ্যৎ আছে না নাই? আপনার কি মনে করেন কোরআনের ক্ষমতা আছে না নাই? কি ক্ষমতা? কোরআনের ক্ষমতা কেমন এটা বাংলাদেশের মুসলমান জানে না। বাংলাদেশের মুসলমান জানে যারা কোরআনের হক কথা বলে তাদেরকে জেলে বন্দি করে রাখে। ধরে কোন ঠিক কি না? আমাদের বাংলাদেশের মুসলমানেরা জানে বাবা কোরআনের হক কথা যাই বলবি রে তার বাইরে থাকা হবে না, যে কোনো একটা দোষ দিয়া তাকে জেলখানার মধ্যে তুলবেই। ধরে কোন কথা ঠিক কিনা? যেমন মামুনুল হক, কি দোষ? বলিয়া ধরা পড়ছে, সাংবাদিক বলতেছে কাবিন আছে, এটাই দোষ। অথচ শাকিব খান বিয়ে না করায় বাচ্চার জন্ম দিচ্ছে, ওর দোষ নেই। কারণ মামুনুল হকের দোষ হওয়ার পিছনে কারণ হলো কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। কোরআনের পাওয়ার আছে না নাই? কোরআনের কেমন পাওয়ার একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর কোরআনের ক্ষমতা আছে না নাই? কিন্তু বাংলাদেশের মানুষ এইটা দেখেনি, যা দেখছে উল্টে, সিধা না উল্টে। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর মসজিদের মেম্বরে বসে নিজের গালে নিজে চড় মারতেছেন, নিজের গালে নিজেই মারতেছেন। কেউ মারবার পারবে? অর্ধ পৃথিবীর খলিফা, উপজেলার চেয়ারম্যান, বাংলাদেশের মতন ৯৬টা দেশের রাষ্ট্রপতি। সুবহানাল্লাহ বলেন। বাংলাদেশের মতন কয়টা? এই জন্য বলা হয় অর্ধ পৃথিবী। ডান হাতে ডান গালে চড় মারে, বাম হাতে বাম গালে চড় মারে। এমন সময় ওসমান গনি মসজিদ নববীর মধ্যে ঢুকে বলে, আমির আল মুমিনিন, আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে চড় মারতেছেন। ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছেন, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। চোখের পানি বের করে কাঁদতেছে আর বলতেছে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আমার ভিতরের শয়তান আমাকে ধোঁকা দিছে। আপনারা কি মনে করেন খালি বেড়া শয়তান আছে না ভিতরেও আছে? ভিতরে যে শয়তান আছে এরই পাওয়ার বেশি। বেড়া শয়তান ইবলিসের পাওয়ার খুব একটা নাই। ইবলিস বহু চেষ্টা করছে মসজিদের মধ্যে ঢুকতে দিবে না, বহু চেষ্টা করছে, এরপরেও আল্লাহর বান্দা মসজিদের মধ্যে ঢুকছে। তখন ইবলিস দরজা দাঁড়িয়ে কান্দে, হায় রে এত চেষ্টা করলাম, তারপরে মসজিদের মধ্যে ঢুকলো। তখন ভিতরের শয়তান বলে, কান্দেন না, কান্দেন না, ও মসজিদের মধ্যে ঢুকলে কি হবে, আমি ওকে নামাজের মধ্যে ঢুকতে দেব না। আজকে বাংলাদেশের শতকরা ৯৯% মুসল্লি মসজিদের মধ্যে ঢোকে কিন্তু নামাজের মধ্যে ঢুকতে পারে না। জনগণ কথা ঠিক কিনা? হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত। হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? আল্লাহ কয় নামাজের জোরে ফায়সাকা যাবে দূরে, পাক কোরআনে রয়াছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্দিয়া বোঝা, জাহান্নামে দিয়া সরওয়ানা। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? আমাদের ভিতরে শয়তানের নাম কি? খান্নাস। নামটা খেয়াল, তোর নাম কি? পড়েন, সূরা নাস পড়েন, তাহলেই পাবেন। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। শাররিল, শাররি মানে কি? এই ভিতর বুকের ভিতরে যে শয়তানের নাম হলো খান্নাস। ওমর ফারুক বলে, ওসমান, খান্নাস আমারে ধোকা দিয়ে বলতেছে তুমি অর্ধ পৃথিবীর খলিফা,
তো ওসমান বলতেছে ঠিকই তো তাই, আপনি তো অর্ধ পৃথিবীর খলিফা। ওমর বলে ওসমান বর্তমানে অর্ধ পৃথিবীর খলিফা। বর্তমান আমার অতীতের খবর কি, আমার ভবিষ্যতের খবর কি? বর্তমানে যারা ক্ষমতা আছে মনে করতে যে কি হনুরে, আপনারা বলেন তো অতীত ভবিষ্যৎ আছে না নাই? আমরা কিন্তু বর্তমান পায়া অতীত ভুলে যাই, আমার ভবিষ্যতেরও চিন্তা করি না। আমি অতীতে কি ছিলাম, আমার কথাই বলতেছি। অতীতে আমি রাস্তার দাঁড়িয়ে থাকতাম, কোনো টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ গেলে আমি তার হাত ধরে বলতাম, ভাই আপনাকে গ্রামে মাহফিল হবে না? তবে হবে তো, আমি কিন্তু বক্তা ভাই, আমার দাওয়াত দিবেন। তখন কয় না ভাই কোনোদিন ওয়াজ শুনিনি, না শুনে কেমনে দেই। আমি কই কেবারে দাওয়াত না দিলে ওয়াজ কর্ম কোন জায়গা, না দিবি না। তখন আমি 10 টাকা 20 টাকা ঘুষ দিই, যখন ওয়াজের কথা উঠবে তখন আমার নামটা কবি 10 টাকা ধর। এটা হলো আমার অতীত। আমার বর্তমান হলো এত চাপের চোটে আমার মোবাইল বন্ধ 24 ঘন্টায়। দাওয়াত দিবার গেলে আমি 3 তলা থেকে সিসি ক্যামেরাতে দেখি, আর আমার পিএসএ সেক্রেটারি বলি যেভাবে হোক চা নাস্তা করে বিদায় করে দাও, আমার 1 বছরের কোনো তারিখ ফাঁকা নেই। এটা হলো আমার বর্তমান। আর আমার ভবিষ্যৎ হলো আমার মসজিদের খাটনি, আমার বাড়ির আঙ্গিনায় আসবে রঙিন কাপড় খসায়া, আমার সাদার কাপড়ে মোড়ায়া চকলেটের মতন করে আমাকে কবরের মধ্যে রেখে আসবে। তোর কোন কথা ঠিক কি না? অতীত। ওমর ফারুক বলে ওসমান, অতীত আমি খালার বাড়িতে রাখালি করতাম। সন্ধ্যার সময় ছাগল নিয়ে যখন বাড়িতে আসতাম, খালা বলতো ওমর কয়টা ছাগল নিয়ে গেলি, কয়টা ফেরত আনলি? আমি ছাগল গুনে দিকে 3-4টা কম পড়ে গেছে। আমি আবার দৌড় দিতাম, ওই ছাগলগুলো খুঁজে খুঁজে যখন এনে খালারে জমা দিতাম, খালা আমার মাথার চুল ধরে বলতো ওমর যেই ভুল আজকে করেছো এই ভুল যদি আগামীকাল করো তোমার রাখালির চাকরি ক্যান্সেল করে দিব। আমি তখন খালার পা ধরে বলতাম, খালা আমার রাখালির চাকরি ক্যান্সেল করে দিলে আমি থাকবো কোথায়, খাবো কি? একদিন ওমর রাখালির চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে। আজকে সেই ওমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা উমরের যোগ্যতাই নয়, এটা কেবল মাত্র আল্লাহর কোরআনের পাওয়ার। আপনার বলেন এই কোরআনের পাওয়ার আছে না নাই? কথা কন না কেন? আজকে সেই কোরআন আমাদের বাংলাদেশে তাফসির হয়, কোরআনের ওয়াজ হয়, কিন্তু বাস্তবে আল্লাহর বান্দারা কোরআনকে মানে না। আপনাকে চাইতো আবু জেহেল ভালো শ্রোতা ছিল জানেন, আপনার তো বসার জায়গা পাচ্ছেন। আবু জেহেল বসারও চান্স পায়নি, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনছে। আর সকালবেলা এসে মিটিংয়ে বলছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ হবেন না? কি বলেছে? খারাপ। এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। তা আবু সুফিয়ান বলতেছে, নেতা যেই কোরআন শুনতে এত ভালো লাগে, রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? শুনলি যদি এত মজা হয় তাহলে ধরলে, একটা হলো শোনা আর একটা কি, এটা কি করা লাগবে? এরকম ধরে হাসতেছে। প্রাইমারি পড়িস তো, খোঁজলে দেখেন ওই প্রাইমারিতে পড়ে একদম বাগডম ঘোড়াডম সাথে ঢাক ঢোলক ঢাদর বাজে। এই কোরআন ধরবার গেলে কি ঠেলা আমার মাথায় সাত যায় দেখো, ঠেলা কাজ হয়। 7 বছরের বাচ্চা পেশাব করে ঠান্ডা পানি নেয়, ঠান্ডা পানি অজু করে, জিজ্ঞাসা করা হয় পেশাব করে পানি কেন নিলে, অজু কেন করলে? তখন কয় হুজুর আপনি জানেন না আমরা কোরআন ধরি। এই কোরআন ধরবার গেলে আগে নিজে পবিত্র হওয়া লাগে। ধরে কোন কথা ঠিক কিনা? লা ইয়ামুসসুহু ইল্লাল মুতাহহারুন। ততক্ষণ পর্যন্ত কোরআন স্পর্শ করতে পারবা না যতক্ষণ তুমি পবিত্র না হবে। যেই কিতাব ধরবার গেলে পবিত্র হওয়া লাগে, সেই কিতাব যদি মানুষ গ্রহণ করে সেই মানুষটা কেমন মানুষ হবে? কোরআনের মাহফিল আমাদের জানার অধিকার আছে না নাই? যখন আছে না নাই? হ্যাঁ, আল্লাহ রাসূল বলেছেন ছোটদেরকে তোমরা স্নেহ করো, বড়দেরকে তোমরা সম্মান করো।
আর সমবয়স্কে তোমরা মহাব্বত করো। এখানে কয় কথা আছে? বড়দের কি করা লাগবে? সম্মান করা লাগবে। ছোটদের? ওমর ফারুক বললেন, এ রাসূলুল্লাহ, আসরের নামাজের প্রথম রাকাতে আপনি প্রথম সেজদায় 3 বার সুবহান রাব্বিয়াল আলা বলে সেজদা থেকে মাথা তুললেন, কিন্তু দ্বিতীয় সেজদায় এত লম্বা দিলেন। আমি ওমর 100 বার সুবহান রাব্বিয়াল আলা বললাম, তারপরও আপনি সেজদা থেকে মাথা তুললেন না, কারণ কি? দ্বিতীয় রাকাত ঠিক আছে, তৃতীয় রাকাতও ঠিক আছে, চতুর্থ রাকাত ঠিক আছে, প্রথম রাকাতের দ্বিতীয় সেজদা এত লম্বা হওয়ার কারণ? আল্লাহ নবী বলেন, ওমর, আমি যখন দ্বিতীয় সেজদায় গেছি, এমন সময় হাসান হোসাইন ওরা 2 ভাই আমার পিঠের উপরে চড়ছে। কোন জায়গা তুলছে? পিঠের উপর চড়ছে। আমি চিন্তা করলাম 3 বার সুবহানাল্লাহ আলা বলার পরে ওদেরকে পিঠ থেকে আমি নামাবো, এই মনে করে হাত যখন পিঠের উপরে দিছি, এমন সময় নামাজের মালিক আল্লাহ বলতেছে, হাবিব, আমার ভয়ে ওদেরকে পিঠ থেকে নামাবেন না। আপনি যেমন ভালোবাসেন ছোট বাচ্চাদের, আমি আল্লাহ তেমন ভালোবাসি। যখন সুবহানাল্লাহ। তাহলে এদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? ভালোবাসা দিতে দিতে আবার অতিরিক্ত দিয়েন না। এখন এমন হয়েছে 6 বছরের বাচ্চার হাতে মোবাইল দিছে, এরকম নাই? কয় আমার ছেলে মোবাইল ছাড়া খায় না হুজুর। মানে এত বেশি ভালোবাসা হয়ে গেছে। আপনি জানেন মোবাইল যে দেখতেছে, আলো ওর চোখের পাওয়ার আস্তে আস্তে কি করতেছে? খাইয়া ফেলে দিচ্ছে। ভালোবাসা বেশি হয়ে গেছে। আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান, তুমি যেই কথা বললা এর উত্তর জোরে বলা যাবে না, এর উত্তর হলো হক কথা। উত্তর কি? আর হক কথা জোরে বলা যাবে না। তুই আমার কাছে আয়, কোরআন ধরলে সমস্যা কি এইটা তোর কানে কানে বলি। দেখেন, আবু জেহেল হক কথা জোরে বলতে ভয় পাচ্ছে। বর্তমানেও বাংলাদেশে হক কথা জোরে বলতে ভয় লাগে। জোরে কোন কথা ঠিক কিনা? আজরাইল ধরার চিন্তা না করে পুলিশ ধরার চিন্তা করে। জোরে কোন কথা ঠিক কিনা? ধরা দুইটা, একটা হলো পুলিশ ধরা, একটা হলো আজরাইল ধরা। আপনারা কোন ধরার গুরুত্ব দেন? কথা কয় না। আজরাইল ধরার গুরুত্ব দিলে আলুর বাগুড়ের মধ্যে শুয়ে আছেন কে? ভোটের আগে কিছু নেতারা বাড়ি ঘর থাকেনি, আলুর বাগুড়ের মধ্যে বাঁশ আড়ার তলে। তো আজরাইল পুলিশের পোশাক পরে যায়, বলতে যে ভাই এত গোপনে লোক আছি, তারপরে তুই খবর কেমনে জানলি? তখন বলে, ভাই আমি তো পুলিশ না রে, আমি আজরাইল। কান্দিস কা? কয় ভাই রে, পুলিশ ধরার ভয়ে আজরাইল ধরবি, এটা আমাদের মনেই নাই রে। মানে পুলিশ ধরার চিন্তা, আজরাইল যে ধরবি, এটা বাংলাদেশের অনেক লোকের মনেই নাই। যখন কথা ঠিক না? আপনারা বলেন তো কোন ধরা আসল? কথা কয় না। আল্লাহ বলেছেন আজরাইল ধরার আগে কি করা লাগবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার সবাই বলবার ছেলে পারবি না, কারণ বাংলাদেশে বড় 2 দলে আল্লাহু আকবার নাই। বাংলাদেশে যতগুলো দল আছে তার মধ্যে 2টা বড় দল আছে না নাই? কথা কন, আছে না নাই? আপনার বলেন তো, এই 2 দলের মধ্যে কোনোদিন আল্লাহু আকবার স্লোগান শুনছেন? আপনার মনে হয় ওই 2 দলের। তাছাড়া আল্লাহু আকবার ফেস্টা ফেস্টা করে লিল্লাহি তাকবীর। না দেন, আমার অসুবিধা নেই, আমি অ্যাঙ্গেলে মার দিয়ে দিছি। এখন কোন দলের মধ্যে থাকবেন? ইমাম গাজ্জালি বলেছেন, তোমরা যেই ইমামের পিছনে ইক্তেদা করো, ইক্তেদাই তুমি হাজার ইমাম বলে আমাদের নিয়ত বন্ধ। ওই ইমাম যেই দল করে, তুই মুসল্লি হয়ে যদি
সেই দল না করো, তোমার নামাজ কোনোদিন আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ ইমাম করে আল্লাহর দল, আর তোমরা করবে শয়তানের দল, আর পিছনে যা বলবে তুমি হাওয়াল ইমাম, এইটা সম্পূর্ণ গাঁজাখুরি। ধরে কোন কথা ঠিক না? কোরআনের মাহফিলে আসবেন আর শয়তানের দল করবেন, ইয়ার কি মারতেছেন? দল করতে হবে কার? আল্লাহ। হিজবুল্লাহ আর হিজবুল শয়তান, দলই হলো দুইটা, একটা হলো তকবীরের দল, একটা হলো তকবীর ছাড়া দল। কারণ তকবীর দিলে আল্লাহ খুশি হয়, শয়তান বেজার হয়। যত জোরে তকবীর দিবেন শয়তান তত জোরে দৌড়ায়। আল্লাহ রাসূল বললেন তকবীর যদি খুব জোর গতিতে হয়, শয়তান দৌড়ানোর সময় ওর পিছন দিয়ে বাতাস বার হয়। জোরে এখন কি বার হয়? তাহলে সেই তকবীর দিতে আপনাকে আপত্তি আছে? গলা খাঁকারি দেন তো দেখি। মাথার থেকে মাফলা খোলেন, কান বান্ধা আসছে না। কিসের কান বান্ধা লাগবে রে? দুই চার তকবীরে শরীর গরম হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক না? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো ঘরে ঘরে আবু জেহেল করছে, সংসদেও করা যাবে না, সারা দুনিয়ায় আল কোরআনের আলো সব জায়গায় যাবে, মানে কোনো জায়গা বাদ থাকা যাবে না। ঠিক আছে? তার মধ্যে সংসদ আছে না নাই? তো আমরা সামান্য সংসদের মধ্যে নিয়ে যাবো, সব জায়গায় আল্লাহর কোরআনের আলো জ্বলন লাগবে। কোরআনের মাহফিলে আলো আছে না নাই? ঘর থেকে যখন মাহফিল নিয়ে আসলো তখন কয় হুজুর আলো না ধরলে যাওয়া যাবে না, চিকন রাস্তা। তার মানে বোঝা গেল যে রাস্তা দিয়ে আমার নিয়ে আসলো, সে রাস্তাকে অন্ধকার না আলো করছে। তার মানে বোঝা গেল সব জায়গাতে আলো। আমি যে বলবো আল কোরআনের আলো, আপনি বলুন সব জায়গায় জালো। আল কোরআনের আলো সব জায়গায় জালো, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে দুনিয়ার মুসলমান এক হও, এক হও। লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। আরো গরম হবে, কেবল শোনেন। আল্লাহর কোরআন কেমন পাওয়ারফুল একটা কিতাব, শুধু শুনলে হবে না, এটা আমাদেরকে জানা লাগবে। ধরে কোন ঠিক কি না? আবু জেহেল বলে, আবু সুফিয়ান তোর কানটা আমার কাছে দে, কোরআন ধরলে অসুবিধা কোন জায়গায়? আবু সুফিয়ান যখন আবু জেহেলের মুখের কাছে কান দেয়, এমন সময় আবু জেহেল ফিস ফিস করে বলতেছে, এই কোরআন যদি আমি গ্রহণ করি, এই কোরআন যদি আমি ধরি, তাহলে আমার মতন ভুয়া নেতৃত্ব দুনিয়াতে চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। আমার নেতা তোমার নেতা। যারা বলবেন না, যারা বলতেছেন না, হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। সেই কঠিন দিনে নবী বিনে, সেই কঠিন দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। যারা নেতা বলে পিছনে চামচাগিরি করতেছেন, ওই পানি দিবার পারবি? পারবি? হাউজে কাউসার কার হাতত থাকবে? ডবল বুশের হাতত, বাইডেনের হাতত, পুতিনের হাতত, কার হাতত? তো সেই নবীর বিশ্ব নেতার আসন দিতে আপত্তি কার কার? হাত তুলুন তো দেখি। তো এই ফেস্টা মার্কা, মেম্বার মার্কা স্লোগান হলো কারা? আমার নেতা তোমার নেতা। এইবার বোঝা গেল যাই দেননি তার কপাল পোড়া, তার কপাল পোড়া। আমি ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়ায়া আমার কপাল এরকম হাত দিয়ে মুখের চুমা খাই। ওইটা আমার ছোট মেয়ে দেখছে, দেখে আসার মা ওকে বলতেছে, মা আব্বু পাগলা হয়ে গেছে, নিজের কপালে হাত দিয়ে মুখের চুমা দেয়। আমার বউ কয় কে গো এইটা করো কেন? আমি বললাম আমার কপাল এত ভালো যে আল্লাহ ভাগ্য গুণে আমাকে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করলো। ধরে কোন সুবহানাল্লাহ। যেই নবী লাইলাতুল মিরাজে জান্নাতের ভিতরে গিয়া আমাদের কথা বলে নাই। ফেরেশতা জিবরাইল বলে, রাসূলুল্লাহ যদি ইচ্ছা করেন আপনি জান্নাতে থাকতে পারেন, আল্লাহ আপনাকে বাইর করে দিবে না। কারণ আল্লাহ বলেছেন ফাদখুলুহা খালিদিন, কেউ যদি একবার জান্নাতে ঢোকে আল্লাহ তাকে চিরস্থায়ীভাবে জান্নাত দিয়ে দিবে।
তখন নবী কইল, জিব্রাইল আমার সাথে থেকে ইয়ার কি মারিস? এত রাগ করছে আল্লাহ নবী। দেখেন জিব্রাইল কিন্তু নবীর পক্ষেই কথা কথা, তারপরে রাগ করে বলতেছে, জিব্রাইল আল্লাহ যদি আমাকে বলতো জান্নাতে থাকার জন্য ঢোকেন, আমি জান্নাতে ঢুকতামই না। আল্লাহ আমাকে বলছে জান্নাত দেখার জন্য ঢোকেন। আমার উম্মতের জন্য আল্লাহ কেমন জান্নাত বানাইছে, নিজের চোখে দেখার জন্য ঢুকলাম। আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাতি হবে। যেই নবী জান্নাতে গেলে আপনারা কাম আপনারা করেন, হুজুর কি করবে? মহিলা মানুষ আছে ওই সাইডে জায়গা আছে, মহিলা মানুষ করে ওই জায়গাতে সামনে মহিলা এসে গেলে এই মহিলাদের বসার ব্যবস্থা আছে, যাও বাবা মায়েরা যাও, সেদিকে যাও। প্যান্ডেলের পশ্চিম সাইডে মায়েদের জন্য বসার ব্যবস্থা আছে, মাশাআল্লাহ। অনেক মায়ের আবার সরাসরি আমার দেখেনি তো, মনে করে আজকে একটু দেখে যাই মালটা কি। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। কি বুঝলেন? যেই নেতা জান্নাতে গিয়ে আমাদের কথা ভোলে না, আর বর্তমানের নেতারা সংসদে গিয়ে আমাদের কথা মনে থাকে না। তোরে কোন ঠিক কিনা? জান্নাতে গিয়ে যেই নেতা আমাদের কথা ভুললো না, আমরা সেই নেতার পক্ষে আছি না নাই? হ্যাঁ, যারা দেননি তারা বুঝবেন ঠেলা। এখন আসেন, ওমর ফারুক আল্লাহর কোরআন সম্পর্কে বললেন, ওসমান যে উমর একদিন খালার বাড়িতে রাখালি করত, আজকে সেই উমর অর্ধ পৃথিবীর খলিফা হয়েছে। এটা উমরের যোগ্যতাই নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলা। এখন আপনারা বলেন, যেই কোরআনের ওসিলায় সন্ত্রাসী, উমরের মতন সন্ত্রাসী কোনো মানুষ ছিল? যে মানুষটা সরাসরি ন্যাঙ্গা তরবারি, খোলা তরবারি হাতে নিয়ে নবীকে হত্যা করার জন্য বার হয়েছে, আর সেই মানুষটা এত ভালো মানুষ হয়ে গেল। এটা কোনো পাওয়ার না, একটাই মাত্র পাওয়ার। সেই পাওয়ারের নাম কি? আরো জোরে। আজকে বাংলাদেশের মুসলমান আল্লাহর কোরআনের পাওয়ার কেমন, এটা একটু নিজের চোখে দেখার দরকার আছে না নাই? আমরা গানের মধ্যে বলি, সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন, যদি মেনে চলি কোরআন। নামটা কোন বারে সব আছে। যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে, বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। আল্লাহর কোরআনকে দেখার জন্য হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। জোরে বলেন, কি পথ? গিরিপথ মানে সরু পথ। দুই দিকে বিশাল দুইটা পাহাড়, আর মাঝখানে একটা রাস্তাকে বলা হয় গিরিপথ। দুর্গম গিরি কান্তার মরু। কাজী নজরুল ইসলাম একটা কবিতা লেখছে, সেই গিরিপথের মধ্য দিয়ে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। ওমর ফারুক মেয়েটার দিকে তাকালেন, এরপরে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আপনার হয়তো বলবেন, হুজুর একটা সুন্দরী মেয়ে যখন রাস্তা দেওয়া যায়, সেই মেয়ের দিকে তাকানোর পরে আল্লাহর প্রশংসা করা লাগবে, এইটা কেমন ওয়াজ আপনি শুনলেন? ওমর ফারুক যে মেয়েটার দিকে তাকাইছে, ওই মেয়েটা চেহারায় সুন্দরী কেমন, এইটা ওমর ফারুক দেখতে পারে নাই। ওমর ফারুক দেখে ওই মেয়েটার আপাদ মস্তক আল্লাহর কোরআনের আইন চালু আছে। আল্লাহ কোরআনে বলেছেন, অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা, তোমরা জাহিলি যুগের মেয়েদের মতন সজ্জিত রাস্তায় বের হবা না,
কারণ মুমিনা নারীর জন্য আল্লাহর কোরআন করছে ঘোষণা, তোমরা ঘরের ভিতরে থাকবা, ঘরের বাহির হবে না। যদি কোনো প্রয়োজনে তোমরা বের হবার চাও তাহলে আল্লাহর আইন পর্দা করে তোমরা বের হও। এ কথা কার? আরো ধরে গান। ওমর ফারুক দেখেন মেয়েটা আপাদ মস্তক আল্লাহর আইন পর্দা। ওমর ফারুক মেয়েটার নিকটে গিয়ে বললেন, মা, এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি কোনো ভয় ডর করতেছে না? মেয়েটা বলে, পথিক, তুমি কি হযরত উমরকে চিনো? জোরে কান সুবহানাল্লাহ। মেয়েটা কাকে বলতেছে? উমর কি বলতেছে, পথিক, তুমি কি হযরত উমরকে চিনো? যদি উমরকে চিনতা তাহলে এইরকম বেসাইদা কথা বলতে না। হযরত উমর ক্ষমতার চেয়ার পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন দিয়া রাষ্ট্র চালায়। মানুষের আইন দিয়ে রাষ্ট্র চালান আর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলা দুইটা কিন্তু এক না। ধরে কোন কথা ঠিক কি না? আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলার কারণে পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মহিলা যাবে, ওই মহিলার কলিজায় কেবল মাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। আর আমাদের বাংলাদেশে বড় মসজিদে যদি জুম্মার নামাজ পড়বার চান কিংবা যদি জোহরের নামাজ পড়বার চান, আপনার পায়ে যদি 2000 টাকার জুতা থাকে, আপনি আল্লাহর ভয়ে জুতা কি দরজা থবার পারবেন? কথা কয় না যে ভাই বাংলাদেশে যে আইন চলতেছে, ভাই রে, এই আইনে জুতা মসজিদের মধ্যে না লিয়ে যায় দরজা থুই, বার হয়ে দেখবেন পুরো জুতা ফুড়ে আছে, আপনি দান নাই। কি দরকার? জুতা হাতত লিছি, ঢুকতেছি মসজিদের দরজা দিয়ে, আল্লাহ মাফতাহলি বুকতে ভাই। এখন ভালো মানুষের মোশান নাই, জালেমদের জুলুম বাড়তেছে, খারাপ মানুষের মোশান বেশি। ধরে কোন কথা ঠিক না? দই চুর বুকে থাবায় আর কয়, আমাকের ভয়ে সব ভালো জুতা মসজিদের মধ্যে ঢুকছে। কার ভয়ে? আল্লাহর ভয়ে। চোরের ভয়, আল্লাহর ভয় একই সঙ্গে যদি রয়, তার কোনোদিন নামাজ কবুল হবে না। কেবলমাত্র ভয় করতে হবে কার? চুরি করলে চোরের বিচারের আইন মনে হয় কোরআনে নাই। এখন আছে না নাই? কোরআনের আইন দিয়ে একটা চোরকে বাংলাদেশে যদি শাস্তি দেওয়া হয় তাহলে 2000 টাকার জুতা না, সোনার টোপলাও যদি মসজিদের দরজায় রাখেন, কোনোদিন আপনাকে টেনশন করা লাগবে। যখন চোর এরকম সোনার টোপলা দেখে, তখন আল্লাহর কোরআন বলতেছে, কোন হাতে ধরতেছিস? ওই হাত। ওই বাবা রে, হাত হারামো না রে। চুরি করলে চোরের হাত কাটো, এ আইন সরকারের না, এ আইন হলো আমার আল্লাহর। ধরে কথা কন না কেন? আজকে দেশের সব চুরি করে বিদেশে পাচার করতেছে। আলুর দাম 80 গেছে, কান্দিস গেলে আলু আলারা বছর তাও মারতেছে। তোর এখন ঠিক কিনা? আমি বলতেছি ভাই, তোমাকে যখন আলু উঠবি তখন দাম আবার 30 হয়ে যাবি, তখন আর তাও থাকবি না। তোর কোনো কথা ঠিক কিনা? সকালবেলা একদম, বিকাল আর একদম। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক মেয়েটাকে বলতেছে, মা, তুমি যে ধীর গতিতে চলতেছো, তোমার চলন দেখে আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লোকে আছে। মেয়েটা বলে, পথিক রে, আসলে আমি একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত উমরকে খুঁজতেছি। কয়দিন? যদি হযরত উমরকে আমি খুঁজে পাই তাহলে আমার দুঃখের কথা হযরত উমরকে একটু বলবার চাই। ওমর ফারুক বলতেছে, মা, তুমি কি পাগলি নাকি? উমর হলো অর্ধ পৃথিবীর খলিফা, সেই উমরকে তুমি 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছ। আমার মনে হয় উমরকে যদি পাওয়ার চাও তাহলে বঙ্গভবনে যাও, উমরকে যদি পাওয়ার চাও তাহলে রাষ্ট্রীয় ভবনে যাও, উমরকে যদি পাওয়ার চাও তাহলে সংসদ ভবনে যাও। মেয়েটা বলে, পথিক রে, তুমি জানো না আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। লিল্লাহ
আল্লাহু আকবার। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোদা লাগবে, নেতারাই খুঁজবে। যেরকম আমাকে এলাকার খোদা শুরু হয়েছিল, এমপি প্রার্থী ড্রাইভারকে বলতেছে গাড়ি থামা, তো ড্রাইভার বলে স্যার কেউ তো নেই, বলে যে আসতেছে দেখা পাইস না, তো ওটা না ফকির, ভোটার আগে থামা। যে গাড়ি থামাইছে এখন স্যার গাড়ির থেকে না সালাম দেয়, আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন, শরীরের খবর কি? ফকির খেলে চারিদিকে তাকায়, চাচা কি দেখেন? বলে দেখতেছি বাবা তুমি কাকে সালাম দিলে? আপনার দিলাম। এই পাগলা আমি ভিক্ষা করে খাই। এমপি বলতেছে ভোটের আগে আপনিও দা আমিও তাই। মানুষের তৈরি করে আইন যখন চলবে তখন নেতারা খালি ভোটের আগে খোঁজ নিবে, এখন আর ভোটই দেওয়া লাগে না, আর সামনে খোঁজ নেওয়াও লাগবে না। ধরে কোন কথা ঠিক কথা কর না কেন? কি মনে করতেছেন? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আল্লাহর কোরআনটা যখন বাংলাদেশ চলবে তখন ধনী মানুষের দরজায় যাওয়া লাগবে না, বরং ধনীরাই গরিবদের দরজায় ঘুরবে, টাকার ব্যাগলে দেবে। ধনীরা গরিবের দরজায় যা বলতেছে ভাই আমার শতকরা 2.5 টাকা তোর রে, আমি যে 100 মন আলু পাচ্ছি ভাই তার মধ্যে তুরে 2.5 মন আলু রে। এ ভাই আমার শতকরা 2.5 টাকা না নিলে আমার জাহান্নামে যাওয়া লাগবে ভাই। আমার 5 লাখ টাকা ভাই রে, 10,000 টাকা তোকে দিয়ে বেড়াচ্ছি ভাইলে, গরিব মাফ কর, মাফ কর, তোর জাকাতে টাকা কে নিবি রে, যা। গরিব ঠাস করে দরজা বন্ধ করে দিচ্ছে। ধনী বলতে আল্লাহ আমাকে গরিব করো, কারণ দরজা খুলে বসে থাকবো আমার ঘোরা লাগবে না। 7 দিন ধরে ঘুরিয়েছে ভাই, 1 ব্যাগ টাকা কেউ নেয়নি। যেখানে আল্লাহর আইন কাক কয়, মুনির দুঃখে মরুভূমির দিকে রওনা দিয়েছে, যা দেখে গাছের তলায় একজন বস্তা মাথার দিয়ে ঘুম পাড়তেছে। বেগালা ভাবতেছে যা গরিব পাচ্ছি রে, খুশি হয়ে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। বস্তাওয়ালা এখন আলহামদুলিল্লাহ। বেগালা কয় ভাই তোরে সালাম দিলাম, তুই ওয়ালাইকুম না বলে আলহামদুলিল্লাহ খেন। বলে 1 বস্তা টাকালে 15 দিন ঘুরতেছি, একটা গরিব পাওয়ার আশায় তো পাই আল্লাহ শুকর আদায় করছি। বলে আমি ঘুরি 7 দিন, তুই ঘুরিস 15 দিন, তাহলে গরিব গেল কোন জায়গায়? আল্লাহর পক্ষ থেকে বলা হচ্ছে যখন সুদ ভিত্তিক অর্থনীতিকে কবর দিয়ে যাকাত ভিত্তিক অর্থনীতি চলবে, ওই এলাকার জন্য আল্লাহ রহমত বরকতের দরজা খুলে যাবে। অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজলেও তোমরা আর গরিব পাবা না। ধরে কেন সুবহানাল্লাহ। সুদের 1 টাকা খাবেন? আল্লাহ রাসূল এই কথা বলার আগে 3 বার মুখ চাপে ধরছেন, 3 বার। যে সুদের 1 টাকা খায়, আবার যে সুদের 1 টাকা খায়, সাহাবারা বলল হুজুর যে সুদের 1 টাকা খায় মুখ চাপে ধরেন কেন? রাসূল বলে এত বড় পাপ আমার বলতে লজ্জা লাগে। সাহাবারা বলে হুজুর আপনি তো আর কোনো কথা নিজের থেকে বলেন না, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আপনি যা বলেন কে বলায়? আল্লাহ রাসূল বলেন তাহলে শোনো, যে সুদের 1 টাকা খায় নিজের মায়ের সাথে, গর্ভধারিণী মায়ের সাথে 36 বার, কোন কিতাবে লিখছে 42 বার জিনা করার গুনাহ হয়। একটা পাগলাকেও যদি বলেন তোর মায়ের সাথে বিয়ে দেবো, রাজি হবে? এ কথা কর না কেন, রাজি হবে? তো তুই সুদের 1 টাকা খেয়ে যে 42 বার মায়ের সাথে কাম করতিস, এ কারা কারা সুদ খান হাত তোলেন তো দেখি। সুবহানাল্লাহ। সুদ মুক্ত একটা এলাকা পালাম বারে। বাংলাদেশের মধ্যে লটা গাড়ি হলো সুদ মুক্ত এলাকা, একজনও নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ তোমরা সাইজ করে কাটিং করে দিবে। বাংলাদেশের মধ্যে সুদ মুক্ত এলাকা ঘোষণা করা হলো লটা গাড়ি মাহফিলকে, ঠিক কিনা বলেন? একজনও নাই। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েটা বলে পথিক 6 দিন হলে খুঁজতেছি,
আমার ইমান বলতে চায় আর এক আধ দিনের মধ্যেই হজরত উমরকে আমি পেয়ে যাব। আমাকে অতিথি ভবনে যাওয়া লাগবে না, রাষ্ট্র ভবনে যাওয়া লাগবে না, সংসদ ভবনে যাওয়া লাগবে না। আমার ইমান বলতেছে কয়দিন হলে খুঁজতেছে, এজরে এখন কয়দিন, আর এক আধ দিনের মধ্যেই পায়ে দেবো ইনশাআল্লাহ। আপনার বলেন তো মেয়েটা কি হজরত উমরকে পাশে? সঙ্গে সঙ্গে হজরত উমর বলেন, মা তুমি যেই উমরকে খুঁজতেছ আমি হইলাম সেই উমর। মেয়েটা বলতেছে তাহলে আপনি চোরের মতন, কার মতন? চোরের মতন একা একা ঘুরতেছেন, আপনার কোনো চামচে নাই। আপনি কি মনে করছেন বাংলাদেশের মতন প্রধানমন্ত্রী? বাংলাদেশের মতন ৯৬টা দেশের প্রধানমন্ত্রী। সুবহানাল্লাহ। আপনার কি কোনো চামচা নাই? জোরে কন কি? কথা কন না কেন? চামচা। যেই নেতা যত বেশি মারা খায় দেখবেন অর্থ তো বেশি চামচা। জোরে কন কথা ঠিক কিনা? ভালো নেতার খারাপ নেতা এটা বলা লাগে না, এটা চলন দেখলি বোঝা যায়। কথা কন না কেন ভাই? কথা কন না কেন রে? ওমর ফারুক চোখের পানি নিয়ে বলে, মা আমার পিছনে যে চামচা ঘুরবে এই চামচা পালার পয়সা আমি কোথায় পাবো? চামচা পালতে গেলে যে টাকা লাগে এই টাকাটা আমি পাবো কোথায়? অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর জুমার দিনে খুতবা দিচ্ছেন। এমন সময় মাঝখান থেকে একজন দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন আপনার খুতবা এখন আমরা শুনবো না। ওমর ফারুক বলে, কখন শুনবা? বলে আগে যে জুব্বা পরে খুতবা দিচ্ছেন আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে, আর আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিবেন। এই জুব্বার কাহিনী আগে বলে তারপরে খুতবা দেন। উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। অর্ধ পৃথিবীর খলিফা আর গায়ের জুব্বার দিকে মুসল্লির নজর। উমরের চোখ দিয়ে দর দর করে যখন পানি পড়ে এমন সময় ৬ লক্ষ হাদিসের হাফেজ, ৩০ পারা কোরআনের হাফেজ, নাম হলো আব্দুল্লাহ ইবনে ওমর। তাহলে অর্ধ পৃথিবীর খলিফার সন্তান কি? কথা কয় না কেন? হাদিসের হাফেজ। আপনার কথা যদি না কন তো হবে কিসের হাফেজ? এই হাদিস ৬ লক্ষ হাদিস, তার মানে কি বুঝতেছেন? হাদিসের হাফেজ, কোরআনের। আর এখনকার প্রধানমন্ত্রীর বেটা কি? আল্লাহর আইন যদি বাংলাদেশে চালু হয় প্রত্যেকটা নেতার আগে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, ওই শিক্ষাই হলো সবচাইতে দামি শিক্ষা। সেই শিক্ষার নাম কি? আজকে গরিবের সন্তানরা ইমাম বলে জায়েদ খানের মতন লুচ্চা ইমামদেরকে শালা কয়। জোরে কোন কথা ঠিক কিনা? এই কথা কন না কেন? জায়েদ খান কে চিনে রে? ওই কি শাকিব খান? শাকিব খানের তাও যুবকেরা চেনে, এই শালা জায়েদ তো কে চিনে না। ওই ভাইরাল হওয়ার জন্য কাছে এই শালা ইমামেরা লুচ্চা। ইমামদের মধ্যে যদি কোনো এমপি থাকতো, ইমামদের মধ্যে কোনো মন্ত্রীর ছেলে যদি থাকতো, জায়েদ খানের হাওড়া ভাঙ্গা দিত। জোরে কোন কথা ঠিক কিনা? লুচ্চা ঘোষ। কিন্তু আমরা সবগুলো গরিব ভাই। আমাকে একটাই তাও দোয়া জোরে করে পারে না, জোরে করলে তো শুনবা পাবি। ৬ লক্ষ হাদিসের হাফেজ, ৩০ পারা কোরআনের হাফেজ আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা জুমার দিনে খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার দিকে তাকায় দেখো আমার পরনে নতুন কোনো কাপড় নাই। সমস্ত সাহাবী বলে, আব্দুল্লাহ আজকে জুমার দিনে নতুন কাপড় না পরে তুমি পুরাতন কাপড় কেন পরেছ? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা তোমরা লম্বা দেখতে পাইতা না। দুনিয়ার সবাই যখন ঘুমাইছে এমন সময় আমার বাবা ঘুমায়নি। আমার দরজায় গিয়ে ডাক দেয়, আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ একটু দরজা খোল। আমি আব্দুল্লাহ গভীর রাত্রে দরজা খুলে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি।
আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, আপনি আর একটা দিবে রাখছেন? সুবহানাল্লাহ, কি নেতা! হ্যাঁ, একটা দিছে আমার, আপনি গোপনে আর একটা দিবে রাখছেন? সঙ্গে সঙ্গে ওমর ফারুক কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। কিরে আব্দুল্লাহ, কি কোস? এটা বাংলাদেশ পাসু? 6 বছর আমের বাগান করে দেখবার গেছে আম পাকছে কিনা। জ্যৈষ্ঠী বসে দেখা দেখে এক ছোট বাচ্চা গাছের ডালে বসে পাকা আম ব্যাগের মধ্যে ভরাচ্ছে। বাগানের মালিক কয়, আমি খাইনি, পরিবারের কেউ খাইনি, আর তুই আমার কাছে আম পাড়তেছিস, তোর বাপকে গিয়ে বিচার দেবো রে। এই তোর বাপকে যা বিচার দেবো। ছেলে খালি মুচকে মুচকে হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, হাসার কারণ হলো আমার বাপক কুচি খুঁজবার যাবেন, আমার বাবা আর এক কাছে চড়ছে, আমার বাপক যে বিচার দেওয়া লাগবি না, আব্বাও কাম করতেছে। দেখে দেখ ওর বাপ খালি আম পাড়তেছে আর বস্তা ভরাচ্ছে, গাছের নিচে বসে বলে, আল্লাহ বিচার দেবো কার কাছে? বেটাও চোর, বাপও চোর। আজকে আমাদের বাংলাদেশের বিচারের অবস্থা হয়েছে তাই। বিচার দিবেন কার কাছে? জালিমেরা জামিন পায় আর আলেমদের হাতে হাত করা লাগায়। জোরে বলেন, কথা কন না কেন? কথা বলে, কার কাছে বিচার দিবেন? আল্লাহর কাছেই তো। যার কেউ নাই তার কে আছে? মার হবি ভাই, যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক। মার হবি না? সেই মার হবি ভাই। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। আব্দুল্লাহর দিকে ওমর ফারুক তাকায় বলে, বেটা রে, যেই পাঞ্জাবি তোর দেখাইতেছে গভীর রাত্রে, এইটা আমার ভাগে পড়েছে। এই ছোট পাঞ্জাবি পরে আমি যদি জুমার নামাজ পড়াবার চাই, তাহলে বল তো কেমন দেখা যায়? তোর পাঞ্জাবিটা আমার একটু দান করে দে বাবা। আমি তোর পাঞ্জাবি, আমার পাঞ্জাবি একত্র করে আমি লম্বা জুব্বা বানাবার চাই। আব্দুল্লাহ বলে, আমার পাঞ্জাবি আমার বাবাকে গভীর রাত্রে দান করার পর বাকি রাত আমার বাবা তার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে এই লম্বা জুব্বা পরে খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবেরা কান্দার বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন এমন নেতা জনগণ দেখতে পায়। আপনারা সুবহানাল্লাহ বলতেও কির মতো করতেছেন? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, কেমন নেতা, কেমন নেতা? ওমর ফারুক বলে, মা সামসা পালার মতন টাকা তো আমার নাই। এখন তোর কাছে আমি জানতে চাই, তুই 6 দিন হলে আমারে কেন খুঁজতেছিস? কি দুঃখ তোর মনে? মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। আমার কোনো অপরাধ নাই, একটা মাত্র অপরাধ, আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। এই ঈমান গ্রহণ করার অপরাধে আমাকে 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। সকালবেলা 3টা করে চাবুক, বিকেলবেলা 3টা করে চাবুক। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আপনারা বলেন তো, মেয়েটাকে চুরি করছে, মেয়েটা কি ধর্ষণ, কি অপরাধ? আজকে আমাদের বাংলাদেশে আমির হামজা কেন 3 বছর জেলখানায় বন্দী? মামুন হক কেন জেলখানায় বন্দী? কোরআনের পাখির গান শুনলেন, 13 বছর কেন জেলখানায় বন্দী? একটাই মাত্র অপরাধ, তারা কোরআনের মাহফিলে কিচ্ছা কাহিনী কয় না, তারা কোরআনের হক তাফসীর করে। জোরে কোন ঠিক কিনা? কি অপরাধ? এই আমির হামজার কি অপরাধ রে? আজ বুঝতেছেন না, একদিন ঠিকই বুঝবেন।
আল্লামা সাঈদী, সবাই বলেন আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। হ্যাঁ, জেলখানার মধ্যে মরছে। বাংলাদেশের লোক ইয়াকুব নবীর মতন হচ্ছে, বুঝলেন? ওরা 10 ভাই সে বলতেছে আব্বু আব্বু ইউসুফকে বাঘ ধরে খাচ্ছে, আব্বু আমরা ইউসুফকে বাঁচাবার পারিনি আব্বু, কিন্তু জামা আমরা নিয়েছি। ইয়াকুব নবী হাতত লিয়ে দেখে, কে রে জামার এক জায়গাও ছিঁড়েনি রে। তো বাঘে যদি খায় আগে জামা ছিঁড়বি তারপরে খাবি, জোরে কোন কথা ঠিক কিনা? ইয়াকুব নবী বুঝবার পারছে তোরা 10 জন, আজকে আমরাও বুঝতেছি, বুঝছেন না? বুঝবার পারতেছেন না? কিন্তু ইয়াকুব নবী একটা কথা কয়, তোরা 10 জন আমারই ইউসুফরে কি করলি কর। ইয়াকুব নবী এটা কয়নি, কারণ পরিবেশ খারাপ, এই সময় জবান বন্ধ থাকাই ভালো। ঘরের মধ্যে গিয়ে ইয়াকুব নবী আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার ইউসুফ যেখানে আছে তুমি সেখানে ইউসুফ রে সম্মান দিও। জোরে কান্না সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, আমির হামজা জেল থেকে বের হচ্ছে, ওর দাম কমিছে না বাড়িয়েছে? মামুনুল হক যখন বের হবে এর দাম কমতেছে না বাড়তেছে? আল্লামা সাঈদী হুজুরের জেলের মধ্যে দাম কমছে না বাড়ছে? এই বাংলাদেশে কিয়ামত পর্যন্ত এত জানাজা কারু হয়নি, হবেও না, যেটা আল্লামা সাঈদীর জন্য হয়েছে। জোরে কোন কথা ঠিক না? এ কোরআন মধ্যে কে আছে রে? ওরকে কথা শোনা যায় রে? এই টাটকা গুলা তোরা সামনে আয় তো। আমি কি মিথ্যা কথা বলতেছি? গোটা পৃথিবীর এমন কোন মুসলিম রাষ্ট্র নাই যে রাষ্ট্রে তার জানাজা হয়নি। ধরে এখন কথা ঠিক কিনা? আর আমাদের দেশে এমন কোন উপজেলা নাই যে উপজেলায় হুজুরের জানাজা হয়নি। বাংলাদেশের অনেক বড় বড় নেতা মরছে, কয়টা হাজারা? সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। শুধু বন্দি জীবন না, জুয়ান তাগড়া হয়ে জেলের মধ্যে যায় আর সাক্ষী দিবার আসে লাঠি ধরে। ধরে কোন কথা ঠিক কথা কন না কেন? জুয়ান তাগড়া জেলের মধ্যে যায় আর হাজরা দিবার আসে, হায় হায় চেয়ারত বসে কেরে কি হাসা। সকালবেলা 3টা চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আপনি যখন রোম পারস্য দখল করলেন, আমি যেই দেশের জেলখানায় বন্দী ছিলাম ওই দেশের নাম হলো রোম দেশ। আপনি যখন রোম পারস্য দখল করলেন তখন আপনি ঘোষণা করলেন মুসলমান কোন রাষ্ট্র যখন দখল করবে ওই রাষ্ট্র মানুষের আইন দিয়া চলবে না, ওই রাষ্ট্র চলবে আল্লাহর কোরআন দিয়া। আর কোরআন দিয়ে যখন কোনো রাষ্ট্র চলবে ওই রাষ্ট্রে কোনো জেলখানা থাকবে না, কারণ কোরআনের বিচার হলো ডাইরেক্ট অ্যাকশন। জোরে কান কি অ্যাকশন? আপনি ঘোষণা করে দিলেন জেলখানার দরজাগুলো মুক্ত করে দাও। আপনার ঘোষণা অনুযায়ী রোমের জেলখানা মুক্ত হয়ে গেল। আমি জেলখানা থেকে বের হব, কিন্তু যাব কোথায়? আমার দাদা খ্রিস্টান, আমার বাবা খ্রিস্টান, আমি যেই দেশে জন্মগ্রহণ করছি ওই পরিবারের সকলেই খ্রিস্টান, কিন্তু আমি একজন মুমিনা নারী হইয়া ওই খ্রিস্টানদের কাছে কেমনে যাব? এই জন্য 6 দিন হলে এই 2 পাহাড়ের মাঝখানে ঘুরতেছি। যদি আপনার দেখা পায় তাহলে আপনার কাছে দুঃখিনী মেয়েটা একটু আশ্রয় চায়। ওমর ফারুক বললেন, মা ইসলাম তোমাকে অধিকার দিয়েছে, মা তুমি আশ্রয় চাও কেন? আল্লাহ তোমাকে অধিকার দিয়েছে। আপনারা বলেন তো ইসলামে মেয়েদের অধিকার আছে না নাই? আর আমাকে শালিগুলো কি কয়? আমাকে শালি। হায় হায়, ঢাকা ভার্সিটির মেয়েরা বেলাও ছাড়া শাড়ি পরে বলতেছে আমার দেহ আমার অধিকার। তোর দেহ তুরি অধিকার। ওরাই বোরকা পরবি না, পর্দা করবে না, নারী পুরুষের সমান অধিকার চায়। জোরে কোন কথা ঠিক কথা কন না কেন? তুমি নারী যদি মা হও
তুমি বাবার সমান অধিকার চাও কেন? বাপের পায়ের তলে জান্নাত নাই, মায়ের পায়ের তলে জান্নাত। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, বাপ আর মাও এই দুইটার মধ্যে কোনটা বড়? 18 সালে আমার বাপ মরছে, 18 সালে। আর এই 23 সালের 25 ডিসেম্বর, এখনো 1 মাস হয়নি আমার মা মারা গেছে। তো আমার বাবা মরলে আমার ভিতরে একটা বুঝ আসলো যে আমি জীবনে যত বিপদে পড়ছি, বাপ করার আগে মা করছি, বাপ খালি খাও খাও করে ওঠে, বুঝলাম। কিন্তু আমার মা বলে, বাবা বস। দেখি আমার বিপদের কথা শুনে মায়ের চোখ দিয়ে দর দর করে পানি পড়ছে। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায়, খবর লয় না। মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। আপনারা বলেন তো, বাবাও পুরুষ, মা হলো নারী, এখানে ইসলাম কার অধিকার বেশি দিয়েছে, বাপ না মায়ের? আবার দেখবেন ছেলে আর মেয়ে, ছেলের চাইতে মেয়ের অধিকার ইসলাম বেশি দিয়েছে। খালি একটা জায়গায় ইসলাম বলেছে, আর রিজালু কাওয়ামুনা আলা নিসা, এক জায়গায় খালি ইসলাম নারীর চাইতে পুরুষের একটু অধিকার বেশি দিয়েছে। সেটা হলো বইয়ের উপরে স্বামী। আপনারা কি বইয়ের তলে থাকেন না উপরে থাকেন? না নেকেট ভাষা লিয়েন না, এটা যদি মনে করেন নেগেটিভ হিসাবে নেন তাহলে হবে না। কতগুলো স্বামী আছে দেখবেন, শাশুড়ি আসছে বইয়ের সামনে বলতেছে, আম্মা আম্মা আমি টিয়াঙ্গা মজুর বাজারে যাব, আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবেন আম্মা? বইয়ের সামনে, বইয়ের তলে পড়ে বলতেছে, আপনি কি খাবেন আম্মা? বউ বলতেছে, আমার মাও দুটাই খায়, তোমার দুটো আনলে অসুবিধা কি? তখন বলতেছে, ঠিক আছে আম্মার জন্য আমি ডাবও আনবো গ্লুকোজ আনবো। ব্যাগলা যেইবার হচ্ছে দেখে দরদাত মা খাড়ায় আছে, মায়ের দিকে না, বইয়ের মাও নয় নিজের মাও, দরদাত খাড়ায় আছে, ওই আর মায়ের দিকে তাকায় না। মা কয়, কে রে বা আমার দিকে তাকাস না কেন রে? আমার মুখের দিকে তাকালে আল্লাহ তোমার আমল নামা একটা কবুল হজের সওয়াব দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। গত হাটে 10 টাকার পান কিনে দিছিস, পান ফুরে গেছে, টেঙ্গামাগুর বাজার থেকে আমার জন্য 10 টাকার পান আনিস। ছেলে বলে, এই জন্যই তো তাকাই না, খালি খাই খাই, খালি খাই খাই। ওই আম্মার জন্য ডাব গ্লুকোজ কিনবে, ওই জায়গায় খাই খাই নাই, আর মায়ের জন্য খাই খাই। এরা বেটা না পাতা? এরা কি বইয়ের উপর আছে না তলে গেছে? বহুদিন পরে লটা গাড়ি যাচ্ছি ভাই, কয়টা পর্যন্ত ওয়াজ করা লাগবে? এখন পর্যন্ত ঘড়ি দেখি নাই। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, না না আমার পাগলা পাচ্ছেন নাকি? আজকে সাইজ করে দিয়ে দেওয়া লাগবে, হয়তো শাহজাহানপুরে আমাকে হয়তো ঢুকবার নাও দিবার পারে। জোরে কোন কথা ঠিক কিনা? একটু সাইজ করার দরকার আছে না নাই? একটা হলো ওয়াজ, একটা হলো ওয়াশ। ওয়াশ আর ওয়াশ, আপনাকে 1 গ্লাস পানি দিবে, পানি দেওয়ার আগে গ্লাসটা ওয়াশ করা দরকার আছে না? ওয়াশ মানে কি? পরিষ্কার। ওয়াশ মানে পরিষ্কার। তো আপনাকে যেরকম গ্লাস হয়েছিল এই গ্লাসে পানি দিচ্ছে, আপনি তাকায় দেখেন কালো কালো কিভাবে ভাসতেছে। কে রে ভাই, কষ্ট করে পানি দিলি, গ্লাসটা ধোবার পারিস নি? তো আগে আপনাকে ওরকম ওয়াশ করতেছে, ওয়াশ আগে ধোয়া লাগবে, তারপরে পানি দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? মন খারাপ করে লাভ নাই, আগে পরিষ্কার করো, তারপরে পানি ঢালো। এই কোরআনের হেদায়েতের পানি দিবার গেলে আগে আমাদের ওয়াশ করার, পরিষ্কার করার দরকার আছে না নাই? মনে কষ্ট নিয়েন না, সময় লাগবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওয়াদাইয়ান ইলাল্লাহ বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد
জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا شفيعنا তোর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায় নূর নবীজির জুতার ধুলাই দয়ার নবীজির জুতার ধুলাই আল্লাহর আরশ ধন্য হয় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা মশরকে হুব্বে মুহাম্মদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতলায়ে দিওয়ানি মাম মতলায়ে খুরশিদ ইশকাস সিনায়ে সুজানি মা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে
আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। পাহাড় পর্বত নদ নদী এ নাম গাহে নিরবধি। পাহাড় পর্বত নদ নদী এ নাম গাহে নিরবধি। আমার আল্লাহ নামের এতই মধু, আল্লাহ নামের এতই জাদু, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলেই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে কলেমার জিকির করলাম, এই জিকির যদি মনে মনেও করেন সমস্যা নাই, কারণ জিকিরের মালিক হচ্ছে আল্লাহ। জিকিরের মালিককে আমাদের মনের খবর কে জানে? কিন্তু আমরা যে মুহাম্মদ রাসূলুল্লাহ বলার পরে দরুদ পড়লাম, এই দরুদের মালিক কিন্তু আল্লাহ না, দরুদের মালিক হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যিনি আমাদের মনের খবর জানেন না। একমাত্র আল্লাহ ছাড়া আমাদের মনের খবর কেউ জানে? আমাদের নবী জানে নাকি? যদি জানতো তাহলে নবীরে তো মুনাফিকেরা ধোঁকা দিবার পারত না। উম্মাহাতুল মুমিনিন মা আয়েশাকে নিয়ে আল্লাহর নবীকে মুনাফিকেরা ধোঁকা দিয়েছিল। জোরে কান ঠিক কিনা? বুখারী শরীফে ইফকের ঘটনা আছে। আল্লাহ রাসূল মনের খবর জানে না। আমরা যে দরুদ পড়তেছি এটাও রাসূল বুঝবার পারবে না। এখানে একদল ফেরেশতা আছে, এই ফেরেশতার কাজই হলো আমরা যখন দরুদ পড়ব, ওরাও আবার মনের খবর জানে না। ফেরেশতারা কি মনের খবর জানে? আমরা যখন দরুদ জোরে পাঠ করব ফেরেশতারা শুনবে, আর শোনার পরে এই ফেরেশতারা আমাদের দরুদগুলো রাসূলের রওজা মোবারকে পৌঁছায় দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, লটা গাড়ির মাহফিলে আপনার পাগল উম্মতেরা এত বছর পর, কত বছর, প্রায় 1450 বছর পরে আপনার নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আপনার প্রতি দরুদ শরীফ পেশ করেছে, সেই দরুদগুলো আমরা জমা দিয়ে গেলাম। তাহলে কি আস্তে বলা লাগবে না একটু জোরে বলা লাগবে? হ্যাঁ, সুবহানাল্লাহ আস্তে বললে সমস্যা নেই, কিন্তু দরুদ শরীফটা জোরে বলা লাগবে। কারণ সুবহানাল্লাহর মালিককে, আলহামদুলিল্লাহর মালিককে, লা ইলাহা ইল্লাল্লাহর মালিককে, আর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
হ্যাঁ, এটার মালিক কিন্তু আল্লাহ না। এই দরুদ শরীফ পড়া কিন্তু ইবাদত না। এই দরুদ শরীফ পড়াটা কিন্তু ইবাদত নয়। ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্যে। আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য ইবাদত করা যাবে। এই জন্য সূরা ফাতিহার মধ্যে আমরা কি বলি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। এর বাংলা অর্থ হলো কেবলমাত্র ইবাদত করি আপনার, আর কেবলমাত্র সাহায্য চাই কার কাছে? মানে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য কামনা করা যাবে। এটাই আমাদের ঈমান। যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে আপনারা হাত পাতান নাকি? বাবার দরবারে 2 হাত তুলে বলতেছে মহাস্থানে, বাবা বড় বিপদে পড়ছি বাবা, তাহলে সে মুশরিক হয়ে গেল। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে হাত পাতানো যাবে, আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য পাওয়া যাবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়াবাশশিরিল মুমিনিন। তো আমরা যে দরুদ শরীফ পড়লাম এটা কিন্তু ইবাদত না, এটা হলো মহাব্বত। এটা কি? আপনারা এখন বলেন তো, ইবাদতের দাম বেশি না মহব্বতের দাম বেশি? দেখছেন, বলার আগেই সাইড থেকে মানে দিচ্ছে মহব্বতের। মহব্বত আর ইবাদত এই দুইটা আমাদের একটু বোঝা দরকার। হ্যাঁ, আল্লাহ রাসূল বলেছেন। কে বলেছেন? আমার সমস্ত উম্মতের ইবাদতের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আবু বকরের গারে সুরের মহব্বতের নেকি যদি অন্য পাল্লায় দেওয়া হয়, সমস্ত উম্মতের ইবাদতের চাইতে আবু বকরের মহব্বতের ওজন বেশি হবে। সুবহানাল্লাহ বলেন না কেন? এটা কি আপনারা বিশ্বাস করেননি? বিশ্বাস করছেন? আপনারা বলেন তো, গারে সুরের ভিতরে আবু বকর রাদিয়াল্লাহু কি জিকির করছে? নামাজ পড়ছে? কোরআন শরীফ পড়ছে? কি করছে? আল্লাহর নবী দুর্বল হয়ে আবু বকর রাদিয়াল্লাহুর উরাতকে যখন বালিশ বানিয়ে দিছে, নবী কিন্তু ঘুমায় গেছে, আবু বকর কিন্তু ঘুমায়নি। হঠাৎ আবু বকর রাদিয়াল্লাহু দেখতে পায় আল্লাহর নবী ওই গারে সুরের গরমে তার কপাল ঘামতেছে, ওই ঘামটা মুখ তার দানার মতন জ্বলতেছে। জোরে কান সুবহানাল্লাহ। নবীর কপালের ঘাম মুখ তার দানার মতন যখন জ্বলতেছে, আবু বকর রাদিয়াল্লাহু লোভ হচ্ছে, লোভ। ওই ঘামটা নিয়ে যদি আমার চেহারার মধ্যে মালিশ করতে পারতাম, কোনো আমলের বিনিময়ে নাজাত না পাইলেও নবীর ঘামের উসিলায় আল্লাহ আমাকে মাফ করে দিবে। জোরে কান সুবহানাল্লাহ। কি মহব্বত! কপাল থেকে ঘামটা নিয়ে যেই চেহারার মধ্যে মালিশ করছে, সঙ্গে সঙ্গে গোটা গারে সুর আলোকিত হয়ে গেছে। আবু বকর দেখতে পায় যে গারে সুরের এক কিনারায়, এক কোনায় একটা ছিদ্র। তার মনের মধ্যে চিন্তা হলো, যদি ছিদ্র দিয়ে কিছু বের হয়ে আল্লাহর নবীরে কামড় দেয়। গর্তের মধ্যে কয়জন? 2 জন। আর কামড় দেওয়ার চিন্তা করে কার? নিজের না নবীর? দেখছেন কি মহব্বত! নবীর দিকে খেয়াল করে নিজের অস্তিত্ব ভুলে গেছে, যে আমি আবু বকর যে আছি এটা খেয়ালই নেই। ইনাদেরকে বলা হয় আশেকে রাসূল। ইনারাই হচ্ছেন আশেকে রাসূল। আর আমাদের বাংলাদেশে কিছু আশেকে রাসূল বার আছে, আশেকে রাসূল। সারা জীবন খোঁজ নেই, রবিউল আউয়াল মাসের চাঁদ উঠলে এদের মহব্বত বেড়ে যায়। এরকম কিছু আছে না? আছে না? নাই? হ্যাঁ, এরা নবীর প্রতি দরুদ পড়ে, নবীরে সালাম করে মসজিদের ভিতরে, নবীর প্রতি দরুদ পড়ে, নবীরে সালাম করে মিলাদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে এদের দ্বন্দ্ব মনে বাজে। আজকে নবীকে নিয়ে যদি আলোচনা করি, তাহলে নবীর জীবনে মার খাওয়াও আছে, মার দেওয়া আছে। জোরে কোন কথা ঠিক কিনা? নবী এক সময় মানুষের দরজায় দরজায় গিয়ে কলেমার দাওয়াত দিয়েছেন,
আবার নবী এক সময় মদিনার রাষ্ট্রপতি হয়ে 27টা যুদ্ধের সেনাপতিত্ব করেছে। জোরে কান সুবহানাল্লাহ। আমরা খালি নবীর মার খাওয়ার কথা বললে জনগণ খুশি হয়, যাকে নবী মার খাচ্ছে, কিন্তু নবী যে সেনাপতি হয়ে যুদ্ধ পরিচালনা করেছে, এই ওয়াজগুলো করবার গেলেই কয় হুজুর এখন রাজনীতি করতেছে। মানে মক্কার কথা বলেন কোনো সমস্যা নাই, কিন্তু মদিনার কথা বলতে গেলেই অনেকের কলিজাত আঘাত পায়। জোরে কান কথা কন না কেন? হ্যাঁ, ওই বাম পাটা ছিদ্রের মুখে দিয়ে দিছে, আর ডান উরাতের উপরে আল্লাহ রাসূল ঘুম পাড়তেছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আমাদের মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করছেন কে? এমনি 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 করছে? পরীক্ষার জন্যে। আল্লাহ বলেছেন তোমাদেরকে পরীক্ষা করা হবে। সাবজেক্টটা হচ্ছে আহসানু আমালা। পরীক্ষার বিষয়টা হলো সুন্দর আমল। এই গারে সুরের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু সুন্দর আমল কি? সুন্দর আমল নামাজ পড়া, জিকির করা। এদিকে যা হয়ে যায় হয়ে যাক, আমি নামাজ আছি ভাই, আমার ছেলে নামাজ পড়ে না, এতে আমার কোনো আপত্তি নাই। আমি নামাজ পড়ি ভাই, আমার বউ স্টার জলসা দেখুক, আমার কোনো আপত্তি নাই। আমি নামাজ পড়ি ভাই, আমার মেয়ে বেপর্দা হয়ে রাস্তায় ঘুরুক, আমার কোনো আপত্তি। এটা কি ইসলাম? এটা ইসলাম? ইসলাম হচ্ছে যে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, পরিবারের সকলকে নিয়ে। কো আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এখানে পরিবার মানে শুধু আমার বউ সন্তান না, গোটা রাষ্ট্র ব্যবস্থাকে বলা হয় পরিবার। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে আমরা নিজেরাই বাঁচতে চাই, আমাদের পাশের লোকের কি হচ্ছে এদিকে আমাদের খেয়াল নেই। এই যারা দাঁড়ায় আছেন আপনারা কি বসবেন না? সবাই বসেন, সবাই বসেন। প্রধান অতিথির আগমন। আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান অতিথি, তিনি মঞ্চে আসতেছেন। আমরা সাদর সম্ভাষণ জানায় তাকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার কথা দেখে খেয়াল করেন, যেটা আমি শুরু করছি, উনি টেজে আসবেনি তো কি বুঝতেছেন? আবু বকর রাদিয়াল্লাহর এই সময় সুন্দর আমল হচ্ছে নিজের জীবনকে বেশি ভালোবাসা না রাসূলকে বেশি ভালোবাসা? কথা কয় না। আল্লাহ রাসূল বলেছেন, বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফ, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি। একটা হাদিস বলার সময় যদি মনোযোগ দিয়ে না শোনেন তাহলে সওয়াব হবে না পাপ হবে? আমার মাইকের সাউন্ডকে আপনার বুঝতে পারতেছেন না? বোঝা যাচ্ছে? তা হ্যাঁ হো করেন না কেন রে ভাই? এই ক্যামেরাওয়ালারা এই সাইড হোক, মাইকের সাউন্ড কি বোঝা যাচ্ছে? যাচ্ছে? তা আপনাকে রিপ্লে আসতেছে না। আমি যে কথাটা বলতেছি এ কথাটা তো আপনারা বুঝবার পারলে কিন না তার একটা রিপ্লে আসবে না? তো আপনারা হোহা কিছুই করেন না। কি হোহা করতে ভয়? ভয়? দুইজন গল্প করে ফিস করে, একজন বলতেছে একটু জোরে গল্প কর, তাই দেওয়ালের কান আছে ভাই, জোরে গল্প করার পরিবেশ নাই। মানে এমন গল্প করতেছে যে গল্প জোরে বলার বলে পরিবেশ নাই। তা আমি যে কথা বলতেছি আপনার হাঁ করার কি পরিবেশ আছে? তো হাঁ করবেন। তাহলে এই মুহূর্তে আবু বকরের জন্য সুন্দর আমল হলো, ওই ছিদ্রের মুখে পাটা দিল। এমন সময় আল্লাহ তাআলা বিষাক্ত সাপকে বললেন পরীক্ষা করা হবে, আবু বকরের পায়ে কামড় মারো। আল্লাহর হুকুম, বিষাক্ত সাপ কামড় মারছে, সঙ্গে সঙ্গে বিষটা এসে করে যায়। আবু বকর রাদিয়াল্লাহু বলে, সাপরে
তুই আমারে কামড় দিলি, পা টান দিব, তা মনে করিস না। আমি মরে যাব, কিন্তু আমার নবীরে ঘুম থেকে চেতন করব না। আমি মরে যাব, কিন্তু নবীরে ঘুম থেকে। সাপ কয় আল্লাহ কামড় তো মারলাম, ও তো পা টান দেয় না, আল্লাহকে আবার মার। কিতাবের মধ্যে আছে 5বার সাপটা কামড় মারছে, বিশ্বের যন্ত্রণায় গোটা দেহ থর থর করে কাঁপতেছে। অসতর্ক মুহূর্তে এক ফোঁটা চোখের পানি নবীর গালে পড়েছে। নবী আমার ঘুম থেকে চেতন পায়, দেখা আবু বকর কাঁদতেছে। বাড়ির কথা মনে করে কান্দ, বিবি বাচ্চার কথা মনে করে কান্দ। আবু বকর বলে, রাসূলুল্লাহ, মুখের কথা দিয়ে তো আপনাকে বিশ্বাস করাতে পারবো না। যদি আমার বুকটা ছেড়ে কলিজা বের করে দিতাম, আপনি দেখতে পাইতেন আমার কলিজা জোড়া শুধু 2টা নাম, আল্লাহ আর নবী ছাড়া অন্য কেউ না। তাহলে কেন কাঁদতেছ? বলে বিষাক্ত সাপ। কি জানো? বিষাক্ত সাপ আমার পায়ে কামড় দেয়। নবী কয়, আরে আমারে ঘুম থেকে চেতন করতে পারলা না? আবু বকর বলে, হুজুর, আমার জীবনের চাইতে আপনার ঘুমের দাম অনেক বেশি। আল্লাহ রাসূল খুশি হয়ে আবু বকরের কপালে চুমা দিলেন। নিজের জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসো, এর পুরস্কার আমি কি দিব? আল্লাহকে আপনাকে দেওয়া লাগবে না। আপনাকে ভালোবাসার কারণে আমি আল্লাহ তার এই আমলটা এতভাবে কবুল করেছি, সমস্ত উম্মতের নেকির চাইতেও ওজন বেশি। এখন চিন্তা করেন, দরুদ শরীফ পড়াটা হলো নবীর প্রতি মহব্বত। এই রমজান মাসে হাদিসটা রাসূল বলেছেন, রমজান মাসে এই যে এটা কি চাঁদ, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রাসূল 3বার আমিন আমিন করেছে, আমিন আমিন আমিন। সাহাবেরা কয়, হুজুর আমিন তো আমরা কই যখন আপনি দোয়া করেন, যখন থামেন তখন আমরা আমিন কই, তো আপনি কি দোয়ার উপর আমিন কইলেন? রাসূল বলেন, আমি শুধু 3বার আমিন কইনি রে, জিবরাইলও 3বার কইছে। বলে কি কারণ? বলে 3টা কারণ। তার মধ্যে 1 নম্বর কারণ হলো, নবীর নাম শোনার পরে যারা নবীর প্রতি দরুদ পড়বে না, আল্লাহ বলেছেন তারা ধ্বংস হয়ে যাক। জিবরাইল বলেছেন আমিন, আমি নবী বললাম আমিন। তাহলে নবীর নাম উচ্চারণ হয়ে যারা দরুদ পড়ে না, ধ্বংস চাইছে কে? কথা কয় না, ধ্বংস কে চাইছে? আমি বক্তা চাইছি না আল্লাহ চাইছে? তাহলে মোহাম্মদ রাসূলুল্লাহর নাম বলার সাথে সাথে কি বলা লাগবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে গ্রামের নাম কুটি লিখছে রে, হ্যাঁ, লটাগাড়ি পশ্চিম পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিল ও ইসালে সাফ। আজকের এই মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, মাওলানা মোহাম্মদ আব্দুর রউফ, এই মসজিদের সম্মানিত খতিব, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, গণমানুষের জননেতা, আমার ছোট ভাই, বয়স আমার চাইতে অনেক ছোট হবে, জনাব আলহাজ প্রভাষক সোহরাব হোসেন সান্নু, সম্মানিত উপজেলার চেয়ারম্যান সাহেব। আমি ওয়াজ আলোচনা শুরু করার কিছু পরেই তিনি মঞ্চে এসেছেন। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত অতিথি জনাব ভিপি সাজিদুর রহমান শাহিন, আপনাদের ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান। আজকের এই মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, অধ্যক্ষ আলহাজ মোহাম্মদ আবু জাফর, জনাব ডাক্তার মোহাম্মদ আজিজুল হক, লটাগাড়ি গ্রামের কৃতি সন্তান। এছাড়াও সম্মানিত বিশেষ অতিথি এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ যিনারা রয়েছেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার সামনে যারা বসে আছেন,
আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা আছে না নাই, এবং মঞ্চ উপবিষ্ট আছেন, মাগরিবের নামাজের পর থেকে রাত্রি 10টা পর্যন্ত কোরআন হাদিসের আলোকে যেনারা গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদের শোনালেন, আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে আমার সামনে যারা বসে আছেন, আমি তো মনে করছিলাম যে শীত, আর যত বড় প্যান্ডেল করছে, বহুদিন হলে আপনাদের এলাকায় আমার ওয়াজও নাই, যেরকম ঠিক কিনা? হ্যাঁ, অনেক দিন মনে করছিলাম কি জানি হয়, তো প্যান্ডেল তো মাশাআল্লাহ ভরে গেল, পিছনে লোকজন অনেকে দাঁড়িয়েও আছে। আমরা এমন একটা খ্যাড় নাই, খ্যাড়ের আবার খুব দাম রে বা, খ্যাড় আবার দেয় কে? আগামী কোথায়? ফাঁকা তো নাই। আচ্ছা, যদি আপনাদের ফাঁকা ফুঁকা থাকে, শীতের রাত জমে বসলিলাম, ফাঁকা ফাঁকা থাকলে দুইটা লস। 1 নম্বর লস হলো শীত লাগবে, আর 2 নম্বর লস হলো শয়তান আপনাদের ফাঁকের মধ্যে বসবে। এই জন্য যদি চাপা যায় তাহলে আপনারা একটু সামনে চেপে চেপে বসেন। যারা পিছনে দাঁড়িয়ে আছে আমার ভাইয়েরাও বসতে পারেন। যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। পর্দার অন্তরালে যে সমস্ত মা বোনেরা অধীর আগ্রহে বসে বসে আলোচনা শুনতেছেন, আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে বহুদিন পর আপনাদের লটা গাড়ির মাহফিলে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই কোরআন কারিমের মাহফিলে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমি আলোচনা শুরু এখনো করিনি, কেবল আপনাদের শুভেচ্ছা জানালাম। হ্যাঁ, তো এই মুহূর্তে আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে আমি মাইক দিব। তিনি আপনাদের শুভেচ্ছা বিনিময়ের পরেই আমি এক টানা আলোচনায় যাব। খুব ভালো করছে, ঠিক না? এখনো শুরু করিনি, শুরু করলে একটু সমস্যা হতো। তো যাই হোক, উনি মঞ্চে এসেছেন, উনি আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার পরেই আমি আবার আলোচনায় যাব ইনশাআল্লাহ। এই ফাঁকে আপনারা যারা দাঁড়িয়ে আছেন সবাই বসার চেষ্টা করেন, আর যারা বসে আছেন আপনি একটু সামনের দিকে জমে জমে বসেন। এই মুহূর্তে আমি একটু বলে দিই, এই মুহূর্তে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আইছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত উপজেলার চেয়ারম্যান জনাব আলহাজ প্রভাষক সোহরাব হোসেন সান্নু ভাই। আমি তাকে আলোচনা করার জন্য অনুরোধ করতেছি। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যারা পাক পরওয়ারদিগার এই তীব্র শীতের মধ্যে আপনাকে আমাকে আল্লাহ কোরআন এবং রাসূলের জীবনী শোনার জন্য এখানে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন, সেই মহান রবের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লক্ষ্যপতি দরুদ বর্ষিত বিশ্ব মানবতার মুক্তির দূত ইমামুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের নোটাগাড়ি মসজিদ পাড়া জামে মসজিদের ইসলামী জালসার সম্মানিত সভাপতি কথাটাই বোঝা গেছে, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক তুইজ্জু মান তাশা, আবার তার গলায় সম্মানের মালা পরায় দেখ, জোরে কোন আমিন। আজকের এই মাহফিলে উনি নগদে 10,000 টাকা দান করেছেন। আমরা তার বাপ মা আত্মীয় স্বজন যারা কবরে গেছে তাদের রুহের মাগফিরাতে দোয়া করি। এই দান করার উসিলায় তাকে এবং তার আপনজনকে আল্লাহ জান্নাতি কবুল করুক, জোরে কোন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, এটার কোনো সাউন্ডই নাই এটার। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওখানে কি হয়েছে? ওই জায়গা হলো কি? আচ্ছা, জান জান জান। কোরআনের মাহফিলে যখনই আসবেন মনে করবেন আপনি যখন রাত্রেবেলা কোনোদিন 9টায় ঘুমান আপনার 9টার সময়, আপনারা বলেন তো ঘুমের আগে কি করেন? পেশাব পায়খানা যা থাকে সেইটা নিয়ে ঘুমাবার যান, না সেইটা বেড়াতে হয়ে যান? কেন যান? কারণ আপনারা জানেন যে ঘুমের দাম আছে। আচ্ছা, পরে দেখা দেন। ঘুমের দাম আছে, এই কারণেই আমি যেন আরামে ঘুমাতে পারি, আগে সব সেরা যাই। আপনারা বলেন তো ঘুমের দাম বেশি না আল্লাহর কোরআনের দাম বেশি? কারণ ঘুম মানুষের তেমন উপকার করতে না পারলেও আল্লাহর কোরআন বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ কোরআনকে নাজিল করেছেন যাবতীয় রোগের ঔষধ হিসাবে। কোরআনের মহব্বতে পেশাব পায়খানা বাদ দিয়ে জান্নাতের বাগানে যারা বসে থাকবে, আল্লাহর কোরআনের ওসিলায় পেশাব পায়খানা জাতীয় যত ব্যারাম আছে আল্লাহ সব ভালো করে দিবে।